নমস্কার, কেমন আছেন সবাই? আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি বাইরে পুরো বৃষ্টি আর আমার মুখে উঠছে কতগুলো গোটা। আজকে সারাদিনই বৃষ্টি ছিল, মানে আগামীকাল আর আজকেও বৃষ্টি পড়ছে সকাল থেকেই। তো মাকে দেখি যে খাবার রেডি করে রাখছে, কারণ আমার আবার আছে ডিউটি। তো চলো তাড়াতাড়ি গেট রেডি উইথ আস, এরকম একটা ভিডিও। তাড়াতাড়ি ঝটাপট রেডি হয়ে নিই। এই দেখো বাইরের ওয়েদারটা পুরো ঝিরিঝিরি বৃষ্টি, আর এই ঝিরিঝিরি বৃষ্টি সারাদিন ছিল। তো আমি তাড়াতাড়ি ঝটাপট করে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর যেগুলো আমার ডেইলি রুটিন, আমি তাড়াতাড়ি করে ফেস ওয়াশ করলাম, কারণ আমি উঠতে উঠতে 8টা বেজে গেছে। আর 8টার আমার তো ডিউটি আছে, আমার মনেই নেই গা, মানে বৃষ্টির দিনে যা হয় আর কি। আর সেমির মতো খালি ঘুমাই আর ঘুমাই। তো ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে সারাদিন খালি ঘুমাবো আর মা খালি খাবার ডাকবে আর খাওয়ার সময় উঠবো। কিন্তু আসলেও জীবনটা কিন্তু অমন না। সারাদিন এই যে দেখো বৃষ্টির দিয়ে আমি সারাদিন কী কী করছি ওইটাই আজকে বলবো আর কি। যারা কমেন্টে লিখছিল যে ডিউটি নাই, আসলে আমি কী কী করছি ওইটাই বলবো। তো প্রথমে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাই নিলাম চিয়া সিডস, যেটা আমি খাই। খাওয়ার পর এখন ঝটাপট রেডি হয়ে নিচ্ছি। চোখ তো খুলতেছে না, এত ব্যায়াম করতেছি, তাও চোখ আমার চাইনিজ মার্কাই রয়ে গেছে। এখন আমি আমার ময়শ্চারাইজার ক্রিমটা যেটা আমি লাগাই সেটা আমি এখন লাগাই নিব। এত ক্রিম লাগাইতে লাগাইতে আরও মানে টাইম পাস হচ্ছে, কিন্তু তাও আমার চোখ খুলতেছে না। চোখ ছোটোই রয়ে গেছে আর কি। চোখ ছোটো বড় সকালবেলাই যাইতে হবে, যেহেতু ডিউটি আছে যখন যাইতে লাগবে। তো তারপরে আমি লাগাবো সানস্ক্রিন। বাইরে তো সান নাই, কিন্তু তাও সানস্ক্রিন লাগাইতে হবে ভাই, রোদ্র থাক আর না থাক, এইটাই মেন। এটা না লাগালে আমার হয়ই না। তাড়াতাড়ি ঝটাপট ক্রিম লাগালাম। ক্রিম লাগানোর পর এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে কাটিং মানে আর কি ডিউটি যাবো। চলো চুলটা এখন হালকা সেট করে নিই। আর চুল খুলে যে নাটক মারার কেন ইচ্ছা করে এটাই বুঝতে পারি না। আমারই তাই নাকি সব মেয়েদেরই তাই। এই যে ঘুড়ি দেখতেছি আর ঝটাপট করে খাচ্ছি। মা দিয়ে নারকেল খাইতাম না, তাও ঘুমের নেশা কাটেনি, ঝটাপট খেলাম। খাওয়ার পর এখন চলো ওই যে দেখো এত কিছু করে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, তাও আমার গাল ফোলা আর চোখ ফোলা কমলো না, মানে কমলোই না। তখন ঘড়ি তাড়াতাড়ি ঝটাপট লাগাই নিয়ে বেরোয় যাব। লেট হয়েছে মানে অতটাও একটা লেট হয়নি, হেঁটে যাওয়াই যাবে। আর বৃষ্টির যেহেতু ওয়েদার, সুতরাং আমি হেঁটেই যাওয়াটা প্রেফার করি, কারণ ঠান্ডা আছে। গরম পড়লে তো আমি টোটোতে যেতাম রোদ্দু থাকলে। তো এখন লিপ বাম লাগাই নিলাম। লিপ বাম লাগানোর পর এখন হচ্ছে আমি লিপস্টিক মারবো হালকা। মানে সবাই ভাবছে ডিউটি যাচ্ছে নাকি বিয়ে বাড়ি যাচ্ছে, আসলে বিয়ে বাড়ি ভাবলেও কিছু করার নেই। আমি তো মানে একটু না সেজে গেলে আমার ভালো লাগে না। এই যে আমি আমার টোপ নিয়ে নিলাম, মানে আমার ছাতা আর কি, এটা আমার ফেভারিট ছাতা, জানের জান প্রাণের প্রাণ। ছাতাটাতে নেওয়ার পর চলো এখন যাওয়া যাক। বেরোয় গেলাম, বাইরে বেরোয় দেখি যে দূর তেরিকা বৃষ্টি এখনও কমে নেই। এদিকে চোখ খোলে না, আরও বৃষ্টি পড়ে আরও ঘুমের কথাটা মনে পড়ায় যে আমার এখনও ঘুমটা পাচ্ছে, কিন্তু মনে পড়লেও কিছু করার নাই, যাওয়া তো লাগবেই ভাই। চল টুকুর করে হাঁটতে যাই। রাস্তাঘাটে যে জল জমে একাকার হয়েছে, যেহেতু রাস্তার কাজ চলতেছে, সবখানে খালি জল। আর বৃষ্টি তো আছেই। এদিকে পূজার প্যান্ডেল হচ্ছে। তো গল্প করতে ভিডিও বানাইতে আমি চলে আসছি হচ্ছে থানাতে এসে আগে ভগবানের দর্শন করলাম, যেটা আমি করার পর চলে আসলাম হচ্ছে আমাদের রুমে এখন কেউ নেই। সকালবেলা থানা মোটামুটি ফাঁকাই থাকে। এই যে দেখো বাইরে বৃষ্টি, আমি জানলা খুলে দিছি। এখন একটা পাল্লা বন্ধ করে ব্যাস বিন্দাস ঘুমায় থাকবো। কিছুক্ষণ ঘুমায় থাকার পর যখন আবার টাইপ কাটতেছে না, আর এই হাই তোলা দেখলে কেন যে আবার হাই ওঠে এটাই বুঝে পাই না। যে দেখো মুখটা কি অবস্থা হয়ে আছে, দেখছো তো, মানে কি বলি, যখন কোনো অনুষ্ঠানে যাওয়ার থাকে তখন মুখে দুনিয়ার গোটা মোটা চুল সেট হবে না, কিছু হবে না। তো এখন উঠে গেলাম, ডিউটি যাচ্ছি গাড়িতে করে একটু দূরে, মানে অনেকটাই দূরে। তো এখন যাবো, বৃষ্টির মধ্যে দূরে যেতে ভালোই লাগে, কারণ গাড়িতে গেলে তাও টাইমটা তো কাটবে, মানে থানাতে বসে থাকার থেকে তো এটা অনেক বেশি ভালো আর কি আমি মনে করি। আর এই যে রেল যাবে এখন, ট্রেন লাইন পড়ছে আর রাস্তায় ভিড়। কতক্ষণ দাঁড়াইতে লাগলো, উত্তরবঙ্গ গেল, তারপর গিয়ে আমরা গেলাম। তো দাদা বেশ কাটায় আগে নিয়ে গিয়ে গাড়িটা দাঁড়া করাইলো। তারপর ট্রেন যাওয়ার পর এখন ঘুঘুমারি ব্রিজের ওপর দিয়ে বিস্কুট খাইতে যাইতেছি কামে।
এই দেখো গ্রাম, উফ আই লাভ, এটা তোমরা জানোই আমার খুব ভালো লাগে। সবুজ সবুজ আর বৃষ্টি হওয়াতে ধানগুলো মানে জান ফিরে পাইছে, পুরো গাছের পাতাগুলো সবুজ একদম সেই লাগতেছে। এতদিন বৃষ্টি নেই না, মনে হচ্ছিল খরা পড়ছিল, আর এখন বৃষ্টিতে সেই, আমার তো এগুলো জায়গা সেই পছন্দের জায়গা। তো হয়ে গেল কাজটা হওয়ার পর এখন আমরা বেরিয়ে গেলাম। ওই যে আমাদের গাড়ির সামনে দাঁড়ায় আছে, আর আমরা কোন জঙ্গলবাড়ির ভিতরে আসছিলাম, অনেক ভিতরে। তো এখন আর কি চলো যাই গাড়িতে করে আবার কোচবিহার। তুমি যা আবার সেই চারদিকে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমাদের গাড়ি। আকাশটা দেখছো, সারাদিনে যে বৃষ্টি কমবে না আকাশ দেখেই বোঝা যায়। তো সারাদিনে বৃষ্টি কমেও নাই। তোমরা ভাববা যে ডিউটিতে গেছে না, ফ্যাশন শো করতে গেছে, চুল টুল ছাইড়ে, ওটা একটু মাঝে মধ্যে একটু ফ্যাশন মারি, কারণ চুলটা একটু সেট থাকলে ভালো লাগে, তো চুল ছাড়তে যার জন্যই, না হলে তো এমনি আমার কোনো ইন্টারেস্ট নাই চুল টুল ছাড়ার। তারপর সব কিছু করে ঠুরে এখন হচ্ছে আবার এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি আমি বাড়িতে এখন যাই। চলো ডিউটি যেহেতু শেষ, তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হলাম। এখন আমি হচ্ছে খাবো ভাত, আর আমি তো সব কিছু খাই না, আমি শুধু দই দিয়ে ভাত খাই। তো এই যে দই আমার রেডি, তো চলো এখন ভাত খাবো। আর সবাই ভাববা এটা কি দই, মানে এটাকে হচ্ছে দইটাকেই আমি সোমবার দিয়ে খাই আর কি, তাহলে আমার একটু টেস্টি লাগে। তো ভাত খাওয়ার পর আমি আবার একটু কিশমিশ মুখে দিলাম, কিশমিশ মুখে দিয়ে কিশমিশ চাবাইতে চলে আসলাম ঘরে। তারপর আর রেস্ট করি নাই, একবারে রেডি হয়ে যে দেখো সারাদিন শুধু আমি হাই তুলছি আর হাই তুলছি। এডিট করতে গিয়ে নিজেরই এখন ঘুম পাই যাচ্ছে। রেডি সেডি হয়ে ভাইয়ের সাথে বেরোইলাম, আর বৃষ্টি কিন্তু এখনো এক ফোঁটাও কমে নেই। এই বৃষ্টি কাদার মধ্যে দুই ভাই বোন হাইটে আমরা যাচ্ছি। হচ্ছে প্রথমে যাবো পোদ্দার নার্সিংহোমে হচ্ছে একটা কাজ ছিল, তো সেই কাজটা করার পর তারপর যাবো হচ্ছে সিটি স্টাইল। ওকে সিটি স্টাইলে বলছি যে চল প্যান্ট কিনে দেবো, ওই লোভে নিয়ে আসছি। তারপর ফাইনালি ওকে কিনে দেই নেই, যার জন্য সারা রাস্তা আমাকে কথা শুনতে হয়েছে। তো এখন আমি আমার এখানে রিপোর্টটা নিয়ে নিলাম। মানে এখন তোমরা বলো না যে কিসের রিপোর্ট, এটা হচ্ছে মার রিপোর্ট। তারপর এই যে চলে আসলাম সিটি স্টাইলে গিয়ে এখন দেখো ড্রেস, মানে ভাই বোনা পূজার ড্রেস নেবো, কম পয়সায় যে ড্রেস পাবো বাড়ি পড়া সেই ড্রেস নেওয়ার জন্যই ঘুরতেছি মেনলি। কারণ হচ্ছে এখন পূজার শপিং এখনও দেরি আছে, এখন এফডি শপিং হবে, পূজার শপিং পরে। আর কবে যে হবে পূজার শপিং, এবার হবে কিনা সেটাও ভগবানই জানে। তো আমি ড্রেস বাঁচতেছি, আর ভাই আমাকে হাজাচ্ছে যে তুই তো বাপরে বাপ, তো ক্যামেরা ধরার জন্য ব্যাগ ধরার জন্য আমাকে নিয়ে আসছিস। তো চলো এখন শপিংটা পেয়ে আমাদের কমপ্লিট, এখন যাই গিয়ে আগে কিছু খাবো। তো হেঁটে যাচ্ছি, এখন বাজার ঢুকছি, বাজার ঢুকে নিবো শাড়ি নেওয়ার পর তারপর আমরা যাবো ওকে বলছিলাম আগে খাইতে, ও বলে খাবে না, ওর বলে পেট ভরা। ও ভাব মারতেছে, ছাতা একটা নিচে ফোনে ব্লুটুথ লাগায় নিজেকে করতেছে। সে যাই হোক, ও তো হিরোই, তাও আমি তো জিরো, কিন্তু তাও নিজের পোস্টারটা নিজের পোস্টার ভালো লাগবে, মানে এত কেন ভাল লাগে ভাই, মোড়ে খালি আমার পোস্টার দেখতে ভালোই লাগে। তো চলে আসলাম বাজার লক্ষ্মীশ্রী এখানে যে এত কমেডি পুতুলগুলোকে জামা পরায় নাই, একটা পুতুল তো ওখানে রেনকোট পরায় ফেলে দিচ্ছে। আমাদের কি কমেডি এগুলা দেখা আস্তে আস্তে জীবন শেষ হয়ে গেছে। তো এখন চলে আসলাম খাইতে গ্রিন চেরিতে এসে আমরা খাবো হচ্ছে কুলচা। এখানে বললাম যে কোনটা তোমাদের বেস্ট আছে, বললো কুলচাটাই নাকি ভালো। তো ঠিক আছে চলো কুলচা খাই। আমরা তো চিকেন খাওয়া লোক, নিরামিষ তো পছন্দ হয় না, তাও পছন্দ করি আর কি মাছের মধ্যে। আমার ভাইকে দেখছো ফোনে, ও কি মানে আমাকে পাত্তাই দিচ্ছে না। একটা যে আমি সিনিয়র লোক একটা বসে আছি, ও পাত্তা দেয় না। তো চলো খাওয়া দাওয়া করে যাওয়া যাক বাড়ি। নতুন ব্লগে আবার কথা হবে, টাটা। যারা ফেসবুকে ভিডিওটি দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও, টাটা।